দেখতেই পারতেছেন আপনার ওনার পুরো শরীর কিন্তু রক্তাক্ত। একজন ড্রাইভার নাকি নেমে গেছে কিন্তু না নামতে পারেনি। সর্বোপরি চোখ খুললে কথা বলা শুরু করলে আমরা জানতে পারবো আসলে বিষয়টা কি হয়েছে। 3টা রোগী এখনো পর্যন্ত স্টেবল আছে। মানে আজকে ঘটনার আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার। তো আমরা যেভাবে পাইছি এখন পর্যন্ত উনি আমাদের সাথে কথা বলতে পারে নাই, বিষয়টা কি হয়েছে। এখন আমরা যখন জানবো, উনি চোখ খুললে ওনার সাথে কথা বলতে পারবো, তখনই আসলে জানতে পারবো বিষয়টা কি হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা এখানকার স্থানীয় লোকজন তাদেরকে এখানে অ্যাডমিট করছে এবং তাদের মাধ্যমে আমরা বাই ফোনে কথা বলার পর দ্রুত এখানে চলে আসছি। আসার পরে ঠিক এখন যেভাবে দেখতেছেন এভাবেই এখন অবধি রয়েছে। এটা তো অ্যাকচুয়ালি সবসময় মানে আল্লাহর উপর সবকিছু, ঠিক না? কিন্তু আমাকে যখন কল দিল, ওনাকে যারা নিয়ে আসছে না কল দিতে যাদবপুরে উনি অ্যাক্সিডেন্ট করছে, এটাই বলা হয়েছে যে আপনার একটু তাড়াতাড়ি আসেন। পরে এসে ঘরে দেখলাম ওনার মুখ থেকে যেটুকু শুনলাম, উনি ইঞ্জিনের ড্রাইভারদের সাথে বসতো, বাস এটুকুই বললো যে একজন ড্রাইভার নাকি নেমে গেছে কিন্তু না নামতে পারেনি, ওইখানেই ছিল। এটুকুই, এই পর্যন্ত এটুকুই। ডাক্তার বলছে যে ওনার ইনজুরিটা সবচেয়ে বেশি হচ্ছে মাথায়, নাকে, হাতে। দেখতেই পারতেছেন আপনার ওনার পুরো শরীর কিন্তু রক্তাক্ত। মোবাইল ফোন পকেটে ছিল, সেটাও কিন্তু রক্তাক্ত অবস্থায় আছে। ডাক্তার সেরকম কোনো এখন কিছু বলে নাই। এখানে আমি শুধু দেখতেছি নার্সরাই আসতেছে, ডাক্তারকে আমি এখন পর্যন্ত দেখি নাই। কত বছর ধরে আছেন? ওনার তো প্রায় রিটায়ার্ডের সময় হয়ে আসছে। আমার সাথে কোনো ডাক্তারের সাথে কথা হয়নি। শারীরিক অবস্থা এমনিতে আল্লাহর রহমতে ভালোই আছে, জাস্ট ওনাকে একটু ঘুমের প্রয়োজন। হ্যাঁ, সেলাই পড়ছে ওনার হাতে, মাথায় আর একটু চোখের দিকে সেলাই পড়ছে। মানে আজকে ঘটনার আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি সবসময় মানে আল্লাহর উপর সবকিছু, ঠিক না? যাই হোক, যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ইশারাই হয়েছে। আমাদের রেল কর্তৃপক্ষের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এটা শুনলাম আমি যতটুকু যে ওনাদের অসাবধানতার জন্যই এমন হচ্ছে। আরো সচেতন হওয়া উচিত, ড্রাইভার বলেন আর যারা আছে যারা আছে রেল কর্তৃপক্ষ, সবাই। আমি এটাই মনে করি। 3টা পেশেন্ট আসছে। হ্যাঁ, প্রথম পেশেন্টে মাথায় আঘাত নিয়ে আসছে, এই শিলি পড়ছে, প্রায় 7টার মধ্যে শিলি আছে। পেশেন্ট এখন স্টেবল আছে, বমি করে নাই। তবে আমরা একটা সিটি স্ক্যান অ্যাডভাইস করেছি। সিটি স্ক্যান দেখার পর ফাইনালি বলা যাবে ভিতরে বড় ধরনের কোনো ক্ষত আছে কিনা। আর দ্বিতীয় যে রুগীটা, এটা স্টেবল আছে। আগের পেশেন্টও স্টেবল আছে, কিন্তু এটা চেস্ট একটা ইঞ্জুরি আছে। চেস্ট ইঞ্জুরির জন্য একটা বুকের এক্সরে দিয়েছি, এক্সরে দেখে বোঝা যাবে কোনো ফ্র্যাকচার আছে কিনা। ফ্র্যাকচার যদি থাকে সেই অনুযায়ী আমরা পরবর্তী চিকিৎসা নেব। প্রাথমিকভাবে আমরা ভর্তি রাখি এবং রুগীর এনপিও মানে নাথিং বাই মাউথ এইভাবে রেখেছি। এই চিকিৎসা চলবে আমাদের মোটামুটি নেক্সট রিপোর্টগুলা দেখার আগ পর্যন্ত। আর 3 নাম্বার যে রুগীটা, সেটাও কপালে আঘাত লাগছে, বাম দিকে শিলিও লেগেছে, আর রাইট থাইয়ে এখন টেন্ডারনেস মানে ব্যথাও আছে, এবং এর জন্য আমরা একটা এক্সরে অ্যাডভাইস করেছি। এটা দেখে ফ্র্যাকচার আছে কিনা সেটা আমরা দেখতে পারবো, এবং পরবর্তীতে তার আরো কোনো চিকিৎসা লাগবে কিনা সেটা আমরা সিদ্ধান্ত নেব। তবে 3টা রোগী এখনো পর্যন্ত স্টেবল আছে। 3টা রোগী, প্রথম রোগীটা আমাদের মাথায় আঘাত লাগছে। এটা পেশেন্ট এখন স্টেবল আছে, এখনো বমি করে নাই, কিন্তু আমরা একটা সিটি স্ক্যান অ্যাডভাইস করেছি, কারণ যেহেতু ব্রেনে ইনজুরি আছে কিনা সেটা সিটি স্ক্যান ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, এবং সেই জন্য আলাদা কিছু চিকিৎসাও লাগে। আর দ্বিতীয় রুগীটার বুকে আঘাত লেগেছে, এই রুগীটার একটা চেস্ট এক্সরে, পেশেন্ট এখনো স্টেবল আছে। চেস্ট এক্সরে দেখে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব, আরো কোনো চিকিৎসা লাগবে না। আর তৃতীয় রুগীটা মাথায় কপালে আঘাত লেগেছে, সেখানে শিলি লেগেছে, আর ডান পায়ের উরুতেও আঘাত লেগেছে। এটা আমরা একটা এক্সরে অ্যাডভাইস করেছি। এখানে কোনো ফ্র্যাকচার থাকলে এখানে আমরা হয়তো প্লাস্টার বা অন্য কোনো ফার্দার চিকিৎসা লাগতে পারে। 3টা রুগী এখনো পর্যন্ত স্টেবল আছে এবং প্রাথমিক চিকিৎসা আমরা দিয়েছি, এবং রোগী অলরেডি অ্যাডমিটেড আছে।